ট্রেডিশনাল কিবোর্ড তো অনেক ব্যবহার করেছেন, এবার ব্যবহার করুন প্রিমিয়াম কিছু। দিস ইজ দ্য রয়্যাল ক্লাচ R75। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি এমন একটা কিবোর্ড নিয়ে কথা বলছি যেটা আমার কাছে মনে হয়েছে বাজেটের মধ্যে বেস্ট একটা ভ্যালু ফর মানি কিবোর্ড হবে আপনাদের জন্য। যারা নর্মালি ট্রেডিশনাল কিবোর্ডগুলো ব্যবহার করেছেন বাট আপাতত চাচ্ছেন একটা প্রিমিয়াম কোয়ালিটির বা একটা আপগ্রেড করে মেকানিক্যাল কিবোর্ডে সুইচ হতে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। বিকজ আজকে আমরা এই রিভিউ করতে যাচ্ছি রয়্যাল ক্লাচের R75। এটার কিন্তু বেশ কয়েকটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে, ওয়্যারলেস রয়েছে, ওয়্যার্ড রয়েছে, এবং এইটার মডেলের কথা বলে এইটা হচ্ছে R75 QMK সিঙ্গেল মোড কে সিলভার সুইচ। সো এইটা কিন্তু হচ্ছে তারের ভেরিয়েন্ট, আপনারা চাইলে এটার ওয়্যারলেস ভেরিয়েন্টেরও পাবেন এবং সেটার প্রাইসটা আর একটু বেশি। এটার প্রাইসের কথা বলে এটা এখন আপনারা অলমোস্ট 4500-4700 টাকার মধ্যে পেয়ে যাবেন, এবং এইটা এই বাজেটে যা যা অফার করছে তা কিন্তু আসলেই খুব প্রমিজিং। সো আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে ডিটেলে কথা বলবো। কেউ যদি ভিডিও শেষ করার পরে কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন, চেক করবেন ভিডিওর ডেসক্রিপশন বক্স। প্রথমত বক্সের মধ্যে আপনারা একটা USB Type-C কেবল পেয়ে যাচ্ছেন, তবে দুঃখের বিষয় এখানে কিন্তু আপনারা কোনো ব্রেডেড কেবল পাচ্ছেন না, যেটা দিলে আরেকটু বেটার কোয়ালিটি পাওয়া যেত। তবে এটার কোয়ালিটিও কিন্তু খুব একটা খারাপ না, সিলিকন হলেও বেশ ভালো প্রিমিয়াম কোয়ালিটি। তার পাশাপাশি এটার মধ্যেই এই কিবোর্ড খোলারও একটা টুলস রয়েছে, যা দিয়ে আপনারা চাইলে পেছনের থেকে কিবোর্ডটাকে খুলতে পারবেন, এবং রয়েছে একটা টুলস যা দিয়ে খুব সহজেই কি ক্যাপস এবং সুইচগুলো সোয়াইপ করতে পারবেন। অ্যান্ড ফাইনালি রয়েছে এক্সট্রা আরও 4টা সুইচ, যেগুলো আপনারা চাইলে যদি কখনো কোনোটা নষ্ট হয়ে যায় এগুলো আপনারা চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন। এবং রয়েছে একটা ইউজার ম্যানুয়াল, যা থেকে আপনারা এই কিবোর্ড সম্পর্কে আরও ভালো ধারণা নিতে পারবেন। যদি ব্যবহারজনিত কারণে কোনো রকম প্রবলেমে পড়েন, এইটা দিয়ে আশা করি সলিউশন পেয়ে যাবেন। বক্স কন্টেন্ট সাইডে রেখে প্রথমত যদি আমরা কিবোর্ডটার দিকে দেখি, এইখানে কিন্তু আমাদের হাতের এই কিবোর্ডটা 75% ফর্ম ফ্যাক্টরে বানানো। এইটার কিন্তু 60 থেকে 65, 70, 75 বা আপনি 100 পর্যন্ত পেয়ে যাবেন। সো এইটা আপনার ইউজ কেজের উপরে ডিপেন্ড করে, বাট সব থেকে জনপ্রিয় যেটা এই মুহূর্তে সেটা হচ্ছে এই 75%, কারণ এইটাতে আপনি দরকারি সব কিছু পেয়ে যাচ্ছেন, তাও আবার একদম শর্ট একটা ফর্ম ফ্যাক্টরের মধ্যে। সো আমার কাছে কিন্তু 75টাই খুবই ভালো লাগে। তো এইখানে প্রথমত কিবোর্ডটার দিকে তাকালে আপনারা ইন্টারেস্টিং একটা ভলিউম নব পেয়ে যাবেন, যেটা দিয়ে চাইলে আপনি আপনার পিসির ভলিউম আপ ডাউন করতে পারবেন, এবং এটা বাটন হিসেবেও কাজ করবে, যেটা চাইলে আপনি মিউট আনমিউটও করার সুযোগ পাচ্ছেন। এটা আমার কাছে বেশ ইউনিক এবং ভালো লেগেছে। দেন বিল্ড কোয়ালিটির কথা বললে এটা টোটালি প্লাস্টিক বিল্ডের, তবে আসলে এটা দেখে বা এটা ধরে ফিল করা যায় না যেটা প্লাস্টিক, কারণ এটার প্লাস্টিক কোয়ালিটি যথেষ্টই প্রিমিয়াম, এবং এটা দেখতেও কিন্তু খুবই প্রিমিয়াম। আপনার কাছে কোনো দিক থেকেই মনে হবে না যে এটা কোনো চিপ বিল্ড কোয়ালিটি বা প্লাস্টিক বিল্ড কোয়ালিটির একটা কিবোর্ড। কিবোর্ডটার সামনের দিকে আসলে আপনারা একটা Type-C পোর্ট পাবেন, যা দিয়ে আপনারা পিসির সাথে এই কিবোর্ডটাকে কানেক্ট করতে পারবেন, এবং এটা চাইলে আপনারা যে কোনো ডিভাইসে ব্যবহার করতে পারেন, পিসি, ল্যাপটপ, ম্যাকবুক, যে কোনো জায়গাতেই ব্যবহার করতে পারবেন। এবং এইটাতে যেহেতু কোনো ব্লুটুথ নাই, সো আপনার যদি ওয়্যারলেস ভার্সন দরকার হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই মডেলেরই অন্য ভার্সনটা দেখতে পারেন। সেখানে আপনারা ওয়্যারলেস এবং কেবল দুইটা ভার্সনই পেয়ে যাচ্ছেন। এবং নিচের দিকে এখানে একটা স্টিল প্লেটেড রয়েছে, যেখানে কিন্তু এটার মডেল নাম্বার এবং টুকটাক ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন। ফাইনালি কিবোর্ডটার সামনের দিকে আসলে উপরের দিকে টোটালি আপনারা এখানে ফাংশন বাটনগুলো দেখতে পাবেন, এবং এই যে ডান পাশ এইখানে কিন্তু আপনারা যে অ্যারো বাটনগুলো পাবেন, তবে এই অ্যারো বাটনের মাঝখানে কিন্তু একটা গ্যাপ দেওয়া হয়েছে, যেটা আমার কাছে আরও বেটার লেগেছে, কারণ এটা যখন আপনি না দেখে টাইপ করবেন তখন সাইডে মিসম্যাচ হওয়ার কোনো রকম কোনো প্রবলেম নাই, এবং শিফট এবং ইন্টার বাটনগুলো আপনার সাইড দিয়েই পেয়ে যাবেন, এবং ডিলেট বাটনটা এখানে ওপরে দিয়ে দেওয়া হয়েছে। সো ওভারঅল এইটার যেই ম্যানেজমেন্ট সেটা কিন্তু আমার কাছে বেশ ওয়েল মনে হয়েছে, এবং এইটা ইউজ করেও কিন্তু বেশ কমফোর্টেবল আমার কাছে লেগেছে। তো এইটার ক্ষেত্রে আপনি দেখা যাবে যে প্রত্যেকটা কিবোর্ডই কিন্তু আমরা যখন নতুন কিনি, এটার সাথে আমাদের অ্যাডজাস্ট করতে কিছুটা সময় লাগে। সো এইটাও তেমনই, আপনার হয়তো মোটামুটি 10-15 দিন, 20 দিন বা 1 মাস সময় লেগে যেতে পারে, বাট তারপরে কিন্তু এটার এক্সপিরিয়েন্স আপনি খুবই প্রিমিয়াম পাবেন। এটি ব্যবহার করেও খুবই কমফোর্টেবল ফিল করবেন। এর যে কি ক্যাপসগুলোর মেজারমেন্ট সেটাও কিন্তু যথেষ্ট ভালো, এবং অ্যাঙ্গেলগুলো খুবই সুন্দর, যার জন্য খুবই কমফোর্টেবলভাবে এটাকে ব্যবহার করা যায়, এবং আমার কাছেও এটা খুবই কমফোর্টেবল লেগেছে। কি ক্যাপসগুলোর কথা বললে এইখানে আপনারা কোনো রকম ট্রান্সপারেন্ট কি ক্যাপস পাচ্ছেন না, এটা খুবই দুঃখের বিষয়। ট্রান্সপারেন্ট থাকলে এর যে নিচের RGBগুলো সেটা কিন্তু ওপর দিয়েই দেখা যেত, মানে অন্ধকারেও আপনি খুব সুন্দর মতো এই কিবোর্ডটা ব্যবহার করতে পারতেন। বাট এখানে যেহেতু কোনো ট্রান্সপারেন্ট কি ক্যাপস নাই, যার জন্য কিন্তু RGBগুলো শুধুমাত্র সাইড দিয়ে আপনারা দেখতে পাবেন, ওপর দিয়ে কিন্তু ভেসে থাকবে না। তবে হ্যাঁ, এই কি ক্যাপসগুলোতে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু টোটালি পার্মানেন্ট প্রিন্টেড, মানে কখনোই কিন্তু এটা ফেডেড হবে না বা মুছে যাবে না। সো এইটা নিয়ে আপনার তেমন কোনো টেনশন করার কিছু নাই। তবে হ্যাঁ, আপনি যদি চান কখনো কি ক্যাপস চেঞ্জ করতে, সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি ট্রান্সপারেন্ট কি ক্যাপস নিলেও নিতে পারেন। এটার স্ট্রাকচারের দিকে আসলে আপনারা লক্ষ্য করবেন যে এই কিবোর্ডটা কিন্তু গ্যাসকেট স্ট্রাকচারে তৈরি, সো যার জন্য ফ্লেক্স হয় অবশ্যই। তবে এইটা ইউজ করেও কিন্তু ভাই অন্যরকম একটা মজা পাওয়া যায়। আপনি ট্রেডিশনাল যেসব কিবোর্ড
কিবোর্ডগুলো রয়েছে এতদিন যদি সেটা ব্যবহার করে থাকেন তারপরে যদি এইটাতে সুইচ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে ম্যাসিভ একটা এক্সপেরিয়েন্স আপডেট আপনি পাচ্ছেন এই কিবোর্ডটি ব্যবহার করে। কিক্যাপসের দিকে আসলে এখানে আপনারা লক্ষ্য করবেন যে সিলভার লিনিয়ার সুইচ ব্যবহার করা হয়েছে এবং এইগুলো কিন্তু খুবই স্মুথ। এটা আসলে ফ্যাক্টরি থেকে প্রি লুপ করে এসেছে, যার জন্য কিন্তু এটার স্মুথনেস খুবই ভালো। মানে আপনি যখন এটা ব্যবহার করবেন আপনার প্রত্যেকটা যে আপনি প্রেস করবেন এটাতে আপনি খুবই স্মুথ এবং স্যাটিসফ্যাকশন একটা এক্সপেরিয়েন্স ফিল করতে পারবেন আসলে এই কিবোর্ডটা ব্যবহার করে। আপনি যদি এটা ব্যবহার না করেন আমি আসলে এটা কোনো ভাষায় আপনাকে প্রকাশ করে বোঝাতে পারবো না যে আপনি কেমন ফিল করবেন আসলে এই কিবোর্ডটা ব্যবহার করে। তবে যদি আমি কম্প্যারিজন করে আপনাদেরকে বুঝিয়ে দিই যে অন্যান্য যেসব মেকানিক্যাল কিবোর্ডগুলো রয়েছে কিছু কিছু কিবোর্ড রয়েছে যেগুলো আপনাকে ট্যাকটিলিক একটা ফিল দেয়, মানে একদম আপনি যে সুইচগুলো ক্লিক করছেন ওই ক্লিক আপনাকে ফিল দিবে, কিন্তু এইটা কিন্তু আপনাকে ক্লিক ফিল দিবে না। মানে এটা লিনিয়ার, এখানে হচ্ছে আপনি স্মুথ ফিল পাবেন, মানে খুবই স্মুথ। এখানে আপনি যখন প্রেস করবেন প্রত্যেকটা কি খুবই স্মুথলি প্রেস হয়, যেটা কিন্তু আপনাকে বেশ স্যাটিসফ্যাক্টরি একটা ফিলিংস দিয়ে থাকে। তার পাশাপাশি তারা কিন্তু এখানে ক্লেম করছে যে প্রত্যেকটা সুইচ আপনাকে 500 মিলিয়ন ক্লিক দেওয়ার মতো সক্ষমতা রাখে। তো এখান থেকে আপনি বুঝতেই পারছেন যে এটা কিন্তু হিউজ পরিমাণে, মানে আপনি এটা বছরের পর বছর ব্যবহার করেও আসলে এইটার কি ক্যাপসগুলো আশা করি নষ্ট হয়ে যাওয়ার মতো কোনো প্রবলেমে পড়তে হবে না আপনাকে। ফাইনালি আরজিবি সেগমেন্ট নিয়ে কথা বললে এইটার যে লাইটগুলো সেটা কিন্তু এর সুইচে ব্যবহার করা হয় নাই, এটার যে পিসিবি সেখানে দেওয়া হয়েছে। তো যার জন্য আপনারা যখন এটার কি ক্যাপসগুলো উঠাবেন এবং সুইচগুলো উঠাবেন তখন আপনারা বোর্ডে দেখতে পাবেন লাইটগুলো জ্বলছে, এবং চাইলেই কিন্তু আপনারা এর যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা দিয়ে এর প্রত্যেকটা আরজিবি জায়গা আপনি চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটা বাটন আপনি নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। সো এইখানে আমার কাছে খুবই ভালো লেগেছে, এর অ্যাপ্লিকেশনটাও কিন্তু খুবই ইউজার ফ্রেন্ডলি। আপনারা যদি হচ্ছে ভায়া অ্যাপটা ডাউনলোড করেন তাহলে সেখানে দেখতে পাবেন এর প্রত্যেকটা সেগমেন্টের আরজিবি আপনি নিজের ইচ্ছা মতো ম্যানেজ করতে পারবেন, ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবেন। তার পাশাপাশি প্রত্যেকটা সিঙ্গেল সুইচ আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু ম্যানেজ করে ব্যবহার করতে পারবেন। তো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং বেশ ভালো একটা অপশন মনে হয়েছে। এবং ইউজারের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিয়েছি যে এটা কিন্তু চাইলেই আপনারা উইন্ডোজে ব্যবহার করতে পারবেন, ম্যাকে ব্যবহার করতে পারবেন, ল্যাপটপ, মোবাইল, যে কোনো সেগমেন্টে আপনি এটা ব্যবহার করতে পারবেন, কোনো রকম কোনো প্রবলেম নাই। সব কিছু মিলিয়ে এইটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বাজেট রেঞ্জের মধ্যে খুবই প্রিমিয়াম একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। সো আপনার বাজেট যদি অলমোস্ট 4500-5000 টাকার নিচে হয়ে থাকে এবং আপনি একটা খুবই প্রিমিয়াম এবং তার পাশাপাশি খুবই গুড লুকিং এবং ভালো বিল্ড কোয়ালিটি, ভালো ফাংশনালিটি সহ একটা ভালো কিবোর্ড নেওয়ার চিন্তা ভাবনা করছেন বা ভালো এক্সপেরিয়েন্সে আপডেট করার চিন্তা ভাবনা করছেন তাহলে কিন্তু আপনার জন্য এই কিবোর্ডটা আমি বলবো বেস্ট একটা অপশন বা বেস্ট একটা চয়েস হতে পারে। এবং আমি আমার এক্সপেরিয়েন্স না, আমি যদি অন্যান্য মানুষের এক্সপেরিয়েন্সের কথা বলি সেখানেও কিন্তু অনেকে এই কিবোর্ডটা ব্যবহার করেছে, অনেকে তাদের এক্সপেরিয়েন্স শেয়ার করেছে এবং সেখানে সবার এক্সপেরিয়েন্সই কিন্তু যথেষ্ট পজিটিভ এবং এক্সাইটিং ছিল। সো আমি বলবো আপনিও যদি আপনার এক্সপেরিয়েন্সকে আরও বুস্ট আপ করতে চান, নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই আপনার জন্য এইটা বেস্ট একটা অপশন হতে পারে। সো আমাদের আজকের ভিডিও পর্যন্তই, এর থেকেও বেশি কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খোদা হাফেজ।